আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু স্মার্টফোনের কিছু গোপনীয় সেটিং আমরা কিন্তু জানি না। আপনি যদি আমার দেখানো গোপন সেটিংগুলো আপনার ফোনে অন করেন, তারপরে দেখবেন আপনার ফোন আজীবনেও হ্যাং করবে না এবং আপনার ফোন কখনো স্লো হবে না এবং আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং আপনার ফোনে কখনো ভাইরাস আক্রমণ করবে না। চলুন শিখিয়ে দেই আপনার ফোনে এই গোপন সেটিংগুলো কিভাবে অন করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনার ফোনে সেই গোপন সেটিংগুলো কিভাবে অন করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে 3 থেকে 4টি ধাপে আপনাদের এই সমস্যার সমাধান করব, তাই সম্পূর্ণ ভিডিওটা একটুও কাটবেন না, আমাকে ফলো করুন, দেখবেন যে আপনার অনেক উপকারে আসবে। তো প্রথমে আমি যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা সবার প্রথমে কি করবেন, হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটাই চলে আসবেন। এইটাই চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হলো অ্যাপস অ্যানিমেশন স্পিড, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এইটাই চলে আসার পর আপনারা এখানে 3টা অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সবার উপরে যে পাবেন ফার্স্ট, এই অপশনটাতে দিয়ে দিবেন। এই অপশনটার মূলত কাজ হলো আপনার অ্যাপসগুলো স্পিডে চলাচল করবে। মানে হলো আমি বুঝিয়ে দিই যে এভাবে আপনি যখন অ্যাপসগুলো সরাবেন তখন অ্যাপসগুলো স্পিডে চলবে এবং অ্যাপসের ভিতরে যখন ঢুকবেন তখন অ্যাপসগুলো দ্রুত কাজ করবে। দ্রুত কাজ করলে কিন্তু আপনার ফোনটা হ্যাং এবং স্লো থেকে বেঁচে যাবে। তো প্রথমে আপনারা আপনার ফোনের হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে এসে অ্যাপস অ্যানিমেশন স্পিড যে সেটিংটা সেটা ফাস্ট করে রাখবেন। তো এটা করার পরে এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনার ফোনের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এইটাই চলে আসবেন। এইটাই চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে মোড নামে একটা অপশন পাবেন, এটাই চলে আসবেন। এটাই চলে আসার পরে এখানে পেয়ে যাবেন হলো আপনার স্ক্রিন রিফ্রেশ রেট, এটাই ক্লিক করে দিবেন। এই অপশনটাতে চলে আসার পর এখানে আপনারা 3টে অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা হাই দেখতে পাচ্ছেন, এই হাই অপশনে দিয়ে দিবেন। হাই অপশনে দিয়ে দিলে কি হবে, আপনার ফোনটা দ্রুত কাজ করবে এবং যে কোনো অ্যাপসে ঢুকবেন চালু সব কিছু কাজ করবে। তো আপনারা এই সেটিংটা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর সবথেকে ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে হবে। যে অ্যাপসগুলো না লাগে সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়ে আপনার ফোনের র্যামের জায়গা খালি করে নেবেন। আপনার ফোনের র্যামের জায়গা যত খালি থাকবে আপনার ফোনের পারফরমেন্স তত ভালো হবে। তো সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো এটা, আপনারা কি করবেন, আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন এবং সব সময় চেষ্টা করবেন আপনার ফোনে কোনো বাড়তি অ্যাপস যেন না থাকে। তো এটা করার পর আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে শেখাবো, সেটা হলো আমরা কিন্তু প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ইনস্টল করি। ইনস্টল করার পর আবার যখন না লাগে তখন কিন্তু আনইনস্টল করে দেই। আনইনস্টল করার পরেও এই অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয় না। এই অ্যাপসগুলো আমাদের প্লে স্টোরে থেকে যায় এবং আমাদের ফোনের এমবি নিয়ে থাকে। তো এই অ্যাপসগুলো আপনাকে সারা জীবনের জন্য প্লে স্টোর থেকে ডিলিট করে দিতে হবে। তো এটা কিভাবে করবেন, আপনার ফোনে যে প্লে স্টোরের প্রোফাইল আইকন আছে বা জিমেইল আইকন, এই জিমেইল আইকনে ক্লিক করে দিবেন। জিমেইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন হলো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এইটাই চলে আসবেন। এইটাই চলে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হলো ম্যানেজ, এই ম্যানেজে চলে আসবেন। ম্যানেজে চলে আসার পরে এখানে যে অ্যাপসগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু আমাদের ফোনে ইনস্টল করা। তো আপনি কিন্তু অনেক অ্যাপস আছে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আবার আনইনস্টল করে দিয়েছেন, সেটা কিন্তু আপনার ফোন থেকে একেবারে ডিলিট হয় নাই। তো সেটা একেবারে ডিলিট করার জন্য এখানে যে ইনস্টল লেখা আছে এই অ্যারোটাতে একটা ক্লিক করে দিবেন। এই অ্যারোটাতে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে পেয়ে যাবেন হলো নট ইনস্টলেড, এটাই ক্লিক করে দেবেন। এইটাই ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার এই ফোনে যত অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন এবং সেইগুলো আনইনস্টল করার পরেও এই অ্যাপসগুলো কিন্তু এখানে রয়ে গেছে। তো এই অ্যাপসগুলো কী করবেন, আপনি সবগুলো অ্যাপস এই সাইডে টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো এই যে দেখতেন এভাবে আপনি সবগুলো অ্যাপস এখানে টিক মার্ক দিয়ে এই ডিলিট অপশনে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনার ফোনের র্যাম কিন্তু আরও ফাস্ট হবে এবং আপনার ফোন অনেক ভালোভাবে চলবে।
তো এইটা করার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা কতটুকু খালি আছে। তো যদি বেশি খালি না থাকে তাহলে কি করবেন, ফটো ভিডিও অডিও যত কিছুই হোক, যেগুলো না লাগে সেগুলো ডিলিট করে আপনারা ফাইল ম্যানেজারের জায়গা খালি করে রাখবেন। বেশি খালি রাখলে আপনার ফোনটা অনেক ভালোভাবে চলবে এবং কখনো হ্যাং করবে না। আপনার যদি একটু হলে উপকার এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এই কাজগুলো করার পর আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার ফোনের ফোন মাস্টার বা ক্লিন মাস্টার এরকম একটা অ্যাপস পাবেন। তো এই অ্যাপসটাতে আপনারা চলে আসবেন। এই অ্যাপসটাতে চলে আসার পর এখানে আপনারা অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন। এখানে পাবেন হলো ক্লিন আপ স্টোরেজ এবং এখানে ভাইরাস স্ক্রিন, এগুলো সব করে নেবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কাজগুলো দেখালাম সেই কাজগুলো আপনার ফোনে করার পর দেখবেন যে আপনার ফোনটা আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে।